করতে পারবে সেরকম একটা ইচ্ছে আছে, এখন ডিজায়ার করতেছে। শ্রীপদ এনজয়েড মানে সে মানে উপভোগ করলো, এ গুড স্লিপ সে একটা ভালো একটা ঘুম উপভোগ করলো, অন দ্য ভেলভেট ব্যাট সে ব্যাটে আরামদায়ক বেডে সে তার ঘুম গেল আর কি। আফটার হি ওয়েক আপ ওয়াক মানে হচ্ছে ওটা, আফটার হি ওয়াক সে ঘুম থেকে ওঠার পর হি বিগান টু সে শুরু করলো, বিগান টু থিঙ্ক সে চিন্তা করা শুরু করলো। আই এম অল অ্যালন আমি একা, ইন দ্য ফরেস্ট এই বনে তো আমি শুধু একা, হুইস ইজ ফুল বলা হচ্ছে হুইস ইজ ফুল অফ ওয়াইল্ড যেটা অ্যানিমাল, যেখানে হচ্ছে বন্যা পানি দ্বারা মানে এখানে মানে সবখানে তো বন্যা পানি আছে, এখানে তো আমি একা, লাইক লায়ন্স টাইগার্স এগুলো তো সব কিছু আছে, অ্যান্ড ওয়াক নেকড়াগুলো আছে এখানে, হু মে কাম অ্যাট এনি মোমেন্ট যারা যে মানে এখান থেকে যে কেউ আসতে পারে, যে কোনো সময় আসতে পারে, ক্যান কিল মি এখানে তারা হত্যা করার জন্য যে কোনো সময় আমাকে আসতে পারে। I would not be able to protect myself এরা আসলে আমি নিজেকে রক্ষা করতে পারবো না, প্রোটেক্ট করতে পারবো না, মাইসেলফ মানে হচ্ছে নিজে এখানে। তাহলে এখন কি করা যায় দেখেন, অ্যাজ হি থট যেহেতু সে দ্যাট হি থট সো যেহেতু সে এভাবে ভাবতেছিল, দেখেন ফেরেশিয়াস মানে হিংস্র টাইগার, ফেরেশিয়াস হিংস্র টাইগার অ্যাপিয়ার মানে চলে আসলো, দেয়ার ওখানে একটা চলে আসলো, অ্যান্ড অ্যাট্রাক্টেড মানে আক্রমণ করলো, শ্রীপদকে আক্রমণ করলো। পুয়ার শ্রীপদ ওয়াজ সো স্কেয়ার্ড খুবই ভীত ছিল, মানে ভয় পেয়েছিল যে হি কুড নট ইভেন সে রান সে এত ভয় পাওয়ার পর সে হাঁটতে পারতেছে না। এভাবে হি ওয়াজ কিল এভাবে সে তাকে হত্যা করা হলো, বিকজ অফ কারণ হচ্ছে কি তাকে হত্যা করা হলো বিকজ অফ হিজ নেগেটিভ থিঙ্কিং, কারণ তার হচ্ছে মানে নৈতিবাচক চিন্তা করার কারণ তাকে হত্যা করা হলো। ইট ইজ সেইড এটা বলা হয় যে এটা বলা হয় যে দ্য ম্যান দ্য এ ম্যান ইজ অলওয়েজ সবসময় লেড বাই হিজ থট মানুষ এটা বলা হয় যে মানুষ সবসময় তার চিন্তাধারা পরিচালিত হয়। এ পজিটিভ থিঙ্কিং একটা পজিটিভ থিঙ্কিং লিস্ট নিয়ে যায় টু পজিটিভ রেজাল্ট মানে একটা পজিটিভ চিন্তা পজিটিভ দিকে নিয়ে যায়। ইট অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা যায় হ্যাপিনেস অ্যান্ড সুখ এবং বলা হচ্ছে কি ফেভারেবল অনুকূল রেজাল্ট ফলাফল দেয় ফ্রম দ্য এভরি সিচুয়েশন। পজিটিভ চিন্তা মানে এটা মানে সেটা হচ্ছে কি অ্যান্টিসিপেট করতে হ্যাপিনেস অ্যান্ড ফেভারেবল অনুকূলগুলো বা মানে এরকম যে পজিটিভ যারা পাবে তাদের মানে এরকম সুখ চলে আসে মানে এনি সিচুয়েশন এভরি সিচুয়েশনে, কিন্তু পজিটিভ চিন্তা থাকতে হবে। সো তাই উই শুড আমাদের উচিত অলওয়েজ বি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। কিন্তু খাবারগুলো খেতে আমার খুবই বিপদ হচ্ছে, কিন্তু এখানে খুবই অনেক বিপদ আছে। থ্যাংকস এগেন আবারও ধন্যবাদ। অ্যান্ড হি স্টার্টেড শুরু রওনা দিল ফর দ্য ভিলেজ সে গ্রামের দিকে রওনা দিল। অন রিসিন মানে পৌঁছে হি ফেললো হিজ সাই একটি নিঃশ্বাস ফেললো অফ রিলিফ মানে স্বস্তি হয়ে একটা নিঃশ্বাস ফেললো। অ্যান্ড সেড এবং বলল ও লাইফ ইজ প্রিশিয়াস মানে লাইফ খুবই মূল্যবান মানে প্রিশিয়াস মূল্যবান, অ্যান্ড অ্যাবভ অল উইজডম মানে জ্ঞানের চেয়ে মানে লাইফটা খুবই মূল্যবান সেটা বলা হচ্ছে। সো ভিউয়ার যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। সে খুব শান্ত আনওয়্যার হি ওয়াজ কোয়াইট আনওয়্যার সে অজ্ঞাত ছিল, সে দ্যাট যে হি ওয়াজ স্লিপিং আন্ডার এ ট্রি সে জানতো সে একটা গাছের নিচে ঘুমাচ্ছে। হুইচ ক্যান ফুলফিল যেটা পূরণ হয় এনি ডিজায়ার মানে সে এরকম একটা গাছের নিচে ঘুমাচ্ছে যেখানে যা ইচ্ছা করে তাই হয়ে যায়। ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি এটা কিন্তু সাধারণ কোনো অর্ডিনারি মানে ট্রি নয়, এটা কোনো সাধারণ গাছ নয়, বাট কিন্তু কল্পর বৃক্ষ এটা হচ্ছে কল্পর বৃক্ষ। ট্রি মানে এটা হচ্ছে ট্রি, এটা কল্পর বৃক্ষ ট্রি, এটা কোনো সাধারণ বৃক্ষ নয়। থট মনে করলো টু হ্যাভ পাওয়ার্স টু ফুলফিল এনি ডিজায়ার মানে সে একটা মানে যে কোনো কিছু পরাজিত করতে পারবে সেরকম একটা ইচ্ছে আছে, এখন ডিজায়ার করতেছে। শ্রীপদ এনজয়েড মানে সে মানে উপভোগ করলো, এ গুড স্লিপ সে একটা ভালো একটা ঘুম উপভোগ করলো, অন দ্য ভেলভেট ব্যাট সে ব্যাটে আরামদায়ক বেডে সে তার ঘুম গেল আর কি। আফটার হি ওয়াক মানে হচ্ছে ওটা, আফটার হি ওয়াক সে ঘুম থেকে ওঠার পর সে শুরু করলো বিগান টু থিঙ্ক সে চিন্তা করা শুরু করলো।
আই এম অল অ্যালোন, আমি একা। ইন দ্য ফরেস্ট, এই বনে তো আমি শুধু একা, আমি শুধু একা। হুইস ইজ ফুল, বলা হচ্ছে হুইস ইজ ফুল অফ ওয়াইল্ড, যেটা অ্যানিমাল, যেখানে হচ্ছে বন্য প্রাণীদের, মানে এখানে মানে সবখানে তো বন্য প্রাণী আছে, এখানে তো আমি একা। লাইক লায়ন্স, টাইগার্স, এগুলো তো সব কিছু আছে। অ্যান্ড ওয়াক, নেকড়েগুলো আছে এখানে। হু মে হু মে কাম অ্যাট এনি মোমেন্ট, যারা যে মানে এখান থেকে যে কেউ আসতে পারে, যে কোনো সময় আসতে পারে। ক্যান কিল মি, এখানে তারা হত্যা করার জন্য যে কোনো সময় আমাকে আসতে পারে। I would not be able to protect myself, এরা আসলে আমি নিজেকে রক্ষা করতে পারবো না, প্রোটেক্ট করতে পারবো না। মাইসেলফ মানে হচ্ছে নিজে এখানে। তাহলে এখন কি করা যায় দেখেন, অ্যাজ হি থট, যেহেতু সে দ্যাট হি থট সো, যেহেতু সে এভাবে ভাবতেছিল, দেখেন ফেরাসিয়াস মানে হিংস্র টাইগার, ফেরাসিয়াস হিংস্র টাইগার অ্যাপিয়ার মানে চলে আসলো, দেয়ার ওখানে একটা চলে আসলো। অ্যান্ড অ্যাট্রাক্টেড মানে আক্রমণ করলো, শ্রীপদকে আক্রমণ করলো। পুয়ার শ্রীপদ ওয়াজ সো স্কেয়ার, খুবই ভীত ছিল, মানে ভয় পেয়েছিল, যে হি কুড নট ইভেন, সে রান, সে এত ভয় পাওয়ার পর সে হাঁটতে পারতেছে না। দ্যাস, এভাবে হি ওয়াজ কিল, এভাবে সে তাকে হত্যা করা হলো। বিকজ অফ, কারণ হচ্ছে কি তাকে হত্যা করা হলো, বিকজ অফ হিজ নেগেটিভ থিঙ্কিং, বিকজ অফ হিজ নেগেটিভ থিঙ্কিংয়ের কারণ, তার হচ্ছে মানে নৈতিবাচক চিন্তা করার কারণ তাকে হত্যা করা হলো। ইট ইজ সেইড, এটা বলা হয় যে এটা বলা হয় যে এটা বলা হয় যে দ্য ম্যান দ্য এ ম্যান ইজ অলওয়েজ, সব সময় লেড বাই হিজ থট, মানুষ, এটা বলা হয় যে মানুষ সব সময় তার চিন্তাধারা পরিচালিত হয়। এ পজিটিভ থিঙ্কিং, একটা পজিটিভ লিস্ট নিয়ে যায় টু পজিটিভ রেজাল্ট, মানে একটা পজিটিভ চিন্তা পজিটিভ দিকে নিয়ে যায়। ইট অ্যান্টিসিপেট মানে প্রত্যাশা করা যায়, হ্যাপিনেস অ্যান্ড সুখ, এবং বলা হচ্ছে সুখ এবং বলা হচ্ছে কি ফেভারাল অনুকূল রেজাল্ট, ফলাফল দেয় ফ্রম দ্য এভরি সিচুয়েশন। পজিটিভ চিন্তা মানে এটা মানে সেটা হচ্ছে কি অ্যান্টিসিপেট করতে হ্যাপিনেস অ্যান্ড ফেভারেবল অনুকূলগুলো, বা মানে এরকম যে পজিটিভ যারা পাবে তাদের মানে এরকম সুখ চলে আসে, মানে এনি সিচুয়েশন, এভরি সিচুয়েশনে কিন্তু পজিটিভ চিন্তা থাকতে হবে। সো তাই উই শুড, আমাদের উচিত অলওয়েজ বি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। নট টু বি প্লাক মানে ছিঁড়ে ফেলার জন্য নয়। দেখেন কি সুন্দর সেন্টেন্স, দ্য ফ্লাওয়ার্স আর মিন্ট মানে এটা জন্মানো হয়েছে, এটা রাখা হয়েছে, এটা দ্বারা বোঝাচ্ছে টু বি সিন, এটা শুধু দেখার জন্য। নট টু বি প্লাক মানে হচ্ছে ছিঁড়ে আনার জন্য নয়। বিসাইড ন্যাচারাল বিউটি মানে প্রাকৃতিক সৌন্দর্য, শুড নেভার বি হার্ম মানে প্রাকৃতিক সৌন্দর্য কখনো কাউকে মানে কি করে না, ক্ষতি করে না। ওয়ান শুড নট ইন্টারফিয়ার মানে তাদের সৌন্দর্য কাউকে বাধা দেওয়া উচিত নয়। ইন্টারফিয়ার মানে হয়তো হস্তক্ষেপ করা উচিত নয়। উইথ দ্য ন্যাচারাল প্রাকৃতিক যে নিয়ম আছে সেখানে কারো হস্তক্ষেপ করা বা প্রাকৃতিক বাধা দেওয়া সেগুলো কোনো মানে কারো উচিত নয়, কারণ তার সৌন্দর্য বাধা পাবে, এটা বলা আছে। এরপর দেখেন ইনস্টেড পরিবর্তে উই শুড আমাদের উচিত টু মেনটেন পরিচর্যা করা দ্য নেচার, আমাদের সিটার চেয়ে প্লাগ করা চেয়ে আমাদের উচিত মেনটেন করা নেচারকে মানে কী করা, হেল্প করা, তাদেরকে বৃদ্ধি হতে দেওয়া। দ্য সান সেট মানে ছেলেটা বলল, আই উইল অলওয়েজ ফলো, আমি সবসময় অনুসরণ করব। হোয়াট যা ইউ হ্যাভ জাস্ট টোল্ড, যখন যেটা আপনি এখন বলেছেন সেটা আমি সবসময় ফলো করব। মামা। এরপর দেখেন দ্য মাদার সেট, মা বলল, লেট মি নো, আমাকে জানতে দাও। হোয়াট ইউ হ্যাভ লার্ন টুডে, এখন আমাকে জানতে দাও তুমি আজকে কী শিখেছ। হোয়াট ইউ হ্যাভ লার্ন টুডে, তুমি আজকে কী শিখেছো আমাকে বলো। হার সান এক্সপ্লেন, তার সন্তান মানে ব্যাখ্যা করলো, উই শুড প্রোটেক্ট, আমাদের উচিত রক্ষা করা, অল লিভিং বিনস সম্বন্ধে মানে সকল জীবন্ত প্রাণীদের অল লিভিং বিনস বলা হয়। আমাদের এগুলোকে প্রোটেক্ট করা উচিত, আমাদেরকে রক্ষা করা উচিত। ওয়েদার যদি ওয়েদার বা অ্যানিমালস অর প্লান্ট, যদি কোনো প্রাণী এবং হচ্ছে উদ্ভিদ প্লান্ট, এটা হচ্ছে প্ল্যান্টস মানে হচ্ছে কোনো উদ্ভিদ, প্লান্টস মানে হচ্ছে কোনো উদ্ভিদ। উই শুড নেভার হার্ম দেম, আমাদের কখনোই এদেরকে হার্ম করা উচিত নয়। প্ল্যান্টস অ্যান্ড হচ্ছে অ্যানিমালস, এগুলো কোনো হার্ম করা বা ক্ষতি করা উচিত নয়।
আননেসেসারি অপ্রয়োজনীয়ভাবে ইন্টারফিয়ারেন্স মানে হস্তক্ষেপ করা উইথ দ্য নেচার মানে ছিঁড়ে ফেলা, এটাকে ইন্টারফিয়ারেন্স মানে ছিঁড়ে ফেলা, অপ্রয়োজনীয়ভাবে কোনো কিছু ছিঁড়ে ফেলা উইথ নেচার ইজ হার্মফুল, খুবই ক্ষতিকর। ইট মে হার্ম, এটা আমাদের ক্ষতি হতে পারে। ইট হার্ম দ্য হিউম্যান মিনস, এটা মানব জাতির জন্য ক্ষতি হতে পারে। ইন দ্য লং রান মানে লং নাম্বার হচ্ছে মানে ভবিষ্যতে এটা আমাদের জন্য ক্ষতি হতে পারে। সো ভিউয়ার, যদি আজকের বিষয়টা যদি সুন্দর করে আপনি যদি বুঝতে পারেন, যদি ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ। এবং ব্লে অফ মানে মানে ফাটিয়ে দিল দ্য বেলুন, সে বেলুনটা ফাটিয়ে দিল। উইথ ইটস বিগ, সে বেলুনটা ওখানে গিয়ে আস্তে করে ফাটিয়ে দিল। দ্য খৌরা মানে যে খৌরা মানে হচ্ছে কি যে কাকটা গট ফ্রাইটেন, সে আতঙ্ক হয়ে গেল, মানে এটা হচ্ছে শব্দ হলো সেই জন্য সে আতঙ্ক হয়ে গেল। বেলুনটাকে ব্রাস্ট হয়ে গেল, তাই সে ভয় পেয়ে গেল। উইথ আ লাউড সাউন্ড, সে একটা জোরে শব্দে মানে এটা যখন ফাটলো সে ভয় পেয়ে গেল। দ্য ক্রো, কাকটা ওয়াজ ফ্রাইটেন, খুবই ভীত হয়ে গেল। খৌরা শাউটার, চিৎকার করতে লাগলো। ইট মাস্ট বি আ হান্টার, বলা হচ্ছে এটা অবশ্যই কী হবে, হান্টার হবে বা শিকারী হবে। অ্যারাউন্ড, আমার পাশে অবশ্যই শিকারী এসেছে, সে সেটা ভাবলো। হি উইল কিল, সে হত্যা করবে, বলা হচ্ছে হি উইল কিল, সে হত্যা করবে। মি, আমাকে হত্যা করবে। আই মাস্ট, আমার অবশ্যই প্লে ওয়ে, আমার উড়ে যাওয়া উচিত। ফ্রম হিয়ার, বলা হচ্ছে সেইন সো, এটা বলে দ্য স্কেয়ার ক্র বা বিটু দে কাকটা ফ্লি অ্যাওয়ে, মানে এটা হচ্ছে ফ্লি ওয়ে মানে চলে গেল। প্লাই থেকে প্লে ওয়ে চলে গেল। ফ্রম দ্য ট্রি, গাছ থেকে সে চলে গেল। অ্যান্ড নেভার রিটার্ন, কখনো সে ফিরে আসেনি। মিটু ওয়াজ ভেরি প্লেজ, সে খুবই খুশি হয়েছিল। টু সি দ্য ক্রো গো, মানে যখন সে কাকটা চলে গেল সে তখন সবচেয়ে খুশি হলো। হি অ্যাড, সে খেলো অ্যাজ মেনি ম্যাঙ্গোস, মানে যতটুকু অ্যাজ ম্যাঙ্গোস, বলা হচ্ছে অ্যাজ মেনি ম্যাঙ্গোস মানে যতটুকু পারে অ্যাজ কুড, সে যতটুকু পারে সে ততটুকু খেয়ে ফেললো। দ্যাস, এভাবে ক্লেভার মিটু, এভাবে যে চালাক মিটু, বলা হচ্ছে এভাবে চালাক মিটু কি বলে কুড পেরেছিল স্কেয়ার ওয়ে, তাড়িয়ে দিতে দ্য গ্রেডি ক্রুকে মানে তাড়িয়ে দিতে পেরেছিল। স্কেয়ার কাউ মানে সে তাড়িয়ে দিতে পেরেছিল। বাই প্লেইন এক ক্লেভার ট্রিক, সে একটা ট্রিক খেলা করে সে তাকে তাড়িয়ে দেওয়ার জন্য পসিবল হয়েছিল, পেরেছিল। অন হিম, তাকে বা ক্রোকে। হি শুরু করেছিল। বিগান টু ইট, সে এখন খাওয়া শুরু করলো। সুইট ম্যাঙ্গোজ এভরিডে, সে এখন সেই ম্যাঙ্গোজগুলো প্রতিদিন খেতে শুরু করলো। সো ভিউয়ার, আজকে এইটুকু আমি ধরে আপনাদেরকে আমি শিখিয়েছি। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ।